মাওলানা আমার খাজা বাবার বিচ্ছেদের তীরত কলি যাইবি ধিসে যারো সেরে দিছে বাড়ি ঘর স্বর্গইরাসে কান্দনা আল্লাহুম্মা। যারা ঘোরাফেরা করছেন এদিক ওদিকে ঘোরাফেরা না করে এসে রিয়াজুল জান্নাহ জান্নাতের বাগানে এসে বসেন। ওয়ালা আলে সাইয়্যিদিনা লা ইলাহা জোরে লা ইলাহা আলা ইলাহা মুহাম্মদ ইয়া গান্নানু ইয়া মান্নান ইয়া দাইয়ানু ইয়া সুবহান ইয়া রহমানু ইয়া রহমান মান আলাইনা বিল গফরান লা ইলাহা জোরে লা ইলাহা আলা ইলাহা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা আলি। বন্ধু নাই রে ও বান্ধব নাই রে যেই জায়গা বন্ধু নাই রে ও বান্ধব নাই রে যেই জায়গা ওই জায়গারি বন্ধু গনবী মুস্তাফা আল্লাহুম্মা ওয়া আলা আলি মাওলানা। আলহামদুলিল্লাহ মহান পবিত্র পাক রব্বুল আলামিন যে রব্বুল আলামিন আমাদেরকে আপনাকে সুস্থ রেখে এই পবিত্র রিয়াজুল জান্নাহ জান্নাতের বাগান নবীজির রহমতের চাদরের তলে এসে বসার তৌফিক দান করেছে, সেই মহান মানিবের দরবারে একবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমরা এই রিয়াজুল জান্নাহ জান্নাতের বাগানে বসতে পেরে খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? এই রহমতের চাদরের তলে বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন যেই নবী 63 বছর জিন্দেগি মুরিদি মুরিদি বলে কানতে কানতে নিজের দেহটা কঙ্কাল বানায় এখনো রওজা মুবারকে কান্দে। এই রহমতের চাদরের তলে এমন রহমত দিয়েছে আমার বিশ্ব ওলি খাজা বাবা ফরিদপুরি
53টি বছর মুরিদি ব্যথা বেদনায় কেঁদে কেঁদে এখনো আট্টশির জমিনে আমার বিশ্ব আলী ফরিদপুরি মুরিদি ব্যথায় বেদনায় এখনো কান্দে। আমরা সেই রহমত পাবো কি পাবো না? একবার হাত তুলে দেখান কারা এই রহমত পেতে চাই। জোরে বলেন আল্লাহু আকবার। আমরা বিশ্ব আলী খাজা বাবা ফরিদপুরীর আধ্যাত্মিক হযরত খাজা মিয়াঁওয়াজ জালাল সাহেব পীরজাদা হযরত খাজা জালাল সাহেব যাকে আমাদের এখানে অনেক ভাই এখানে শরিয়া এখানে আপনাদের আমার খাজা আমাদের শিক্ষা নাই, আমাদের শিক্ষা নাই। হিজবুল্লাহ হিজবুল্লাহ আমরা আমার বাবা রওজা জিয়ারত করতে যেতে পারি না। যাকে বাবার কলমে যাব, বাবার বাবা জড়ায় বাবা কাছে নালিশ দিব, কিন্তু আমরা বনানী বাবা कोई जोड़ी नहीं बाई যে জায়গায় সেই জায়গায় আমরা পুরুষ করেছি, সেই জায়গায় আমার হুকুম মাথায় নিয়ে আমরা সেই জায়গায় আমরা এমন কাজ করব না যাতে আমাদের তরিকার আমরা ইসলামের বেঘাট ঘটবে, তরিকতের বেঘাট ঘটবে, আর এক ভাই আমাদেরকে বলবে ওই তরিকা বন্ধ, ওই তরিকাতে যাওয়া যাবে না, ওই তরিকাতে কোনো আমলের কাজ হয় না। কিন্তু আপনাদের শেষ না হলে যা দেখবে আমার বিশ্বলী ফরিদপুরি তেমন ছিলেন না, তিনি বিশ্ব আমার যে বাবা এই বাংলাদেশে বড় বড় আলেম আছে যাদের কাছে আমি কিছুই না, যাদের কাছে আমি কিছুই না, কিন্তু আমার যে বাবা আমার কাছে কিছু আছে এই বাংলাদেশে আলেমের সৃষ্টি নয়। সেটা কি? সেই জিনিসটা কি? সেই জিনিসটা হলো দয়াল যেটা 1,500 বছর আগে যেই আমার সেই দাওয়াতটা আমার খাজা বাবা ফরিদপুরি এই বাংলাদেশের নিয়ে আসে। আমরা আমাদের খুশি হবার কথা না, আমরা কি খুশি না? আমরা খুশি তো? আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, আমিন। আমার পবিত্র কোরআন পাকে ফরমান
হে জিবরাইল তোমার বয়স কত? জিবরাইল আলাইহিস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সেটা আমার জানা নাই, আমার বয়স কত সেটা আমার জানা নাই, কিন্তু আমি এটা জানি 70,000 বছর পরে আরশে আজিমে আসমানের গায়ে 70,000 বছর পর একটা নক্ষত্র দেখতে পেল। সেই নক্ষত্র আমি জিবরাইল আলাইহিস সালাম পাহাড় জানতে গেছি। সুবহানাল্লাহ। আমার নবীকে বলে হে জিবরাইল তুমি শুনে নাও তোমার ওই নক্ষত্রটা ছিলাম আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেনাকে যদি আল্লাহ আসমান জমিন পাহাড় জাহান্নাম জান্নাত আমার আল্লাহ পাক সৃষ্টি করতেন না, এই সব সৃষ্টির একমাত্র মূল কারণ হলো আমার আল্লাহর নবী দয়ার নবী সাইয়্যিদুল মুরসালিন। সুবহানাল্লাহ। নবীর একজন সাহাবী যার নাম ছিল জাবের রাদিয়াল্লাহু আনহু নবীর দরবারে নবীর কাছে এসে ইসলাম গ্রহণ করলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা অনেক ধনী লোক ছিলেন, প্রতিটা জমায় বয়ান করতেন যদি আল্লাহ পেতে চাও হে আমার সাহাবায়ে তোমরা আল্লাহকে পেতে চাও তাহলে আমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনা লাগবে। যদি আমি মুহাম্মদকে পেতে চাও শোনা করো তাহলে ওই আল্লাহকে পাইবা না, আর আল্লাহকে যদি পেতে হয় তাহলে আমি মুহাম্মদকে শোনা লাগবে। সাহাবায়ে জাবের রাদিয়াল্লাহু তাআলা অনেক ধনী ছিলেন, তিনি নবী বয়ান শুনতে ইসলামের দাওয়াত এমনভাবে নিলেন, আল্লাহকে এমনভাবে ভয় করা শুরু করলেন, নবীজিকে এমনভাবে ভয় করা শুরু করলেন, তিনি আস্তে আস্তে সব পৃথিবী মহান আল্লাহ তাআলার দরবারে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সব কিছু বার করে দিলেন। এক পর্যায়ে গরিব হয়ে গেল, তার ঘরে খাবার মতো কিছুই ছিল না, তার দুইটা সন্তান ছিল, তার ঘরে একটা বিবি ছিল। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তেনার কাপড় খুলে সেই একটা কাপড় মাঝখান থেকে ছিঁড়ে জটকা করলেন। যখন নামাজের সময় হইল, যখন তিনি বাইরে যেতেন তখন ওই কাপড়টা কাপড় হলে একটা সেটা সেই কাপড়টা একটা পরনে ছিল আর একটা গায়ে ছিল। বাড়িতে বিক্রি গায়ে কাপড় সন্তানের গায়ে সন্তানরা না খেয়ে না খেতে পেয়ে কান্না করে, আর আশিকের রাসূল জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কথা চিন্তা করে তিনি আল্লাহর পথে যেতে লাগলেন। আস্তে আস্তে তিনি অনেক অভাবে পড়ে গেলেন। তিনি ঘরে মেঝেতে একটা গর্ত করলেন। তিনি যখন বাইরে যেতেন তখন তার বিবি ওই কাপড়টা দিয়ে তার বিবি গর্ত থেকে কাটাতেন। তিনি বাইরে থেকে কামাই করে এসে যখন নামাজ পড়তে হতো তখন ওই কাপড়টা পরে রাসূলের দরবারে নামাজ পড়তে যেতেন। তিনি সবার আগে যেতেন, যখন তিনি খুশি ছিল সবার আগে যেতেন, সবার পরে মসজিদ থেকে বের হয়ে গেলেন। কিন্তু তিনি যখন আবার চলে যান
সালাম জানানোর সাথে সাথে তিনি মসজিদ থেকে বের হয়ে যান। আমার সাথে কথা বলে না, পিছন দিকে তাকায়াও বলে না। আপনার সাহাবায়ে কেরামের ভয় বেদখল হয়ে গেছে। তিনি আমাদের ইসলাম ধর্ম ছেড়ে দিয়ে অন্য ধর্ম চলে যাইতেছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে সাহাবায়ে সাথে বলো, আমার যাতে কিছু বলো না, যাতে আমি বেজার হয়ে যাই। আমার নবী যাদেরকে অতিরিক্ত ভালোবাসতেন, যাদের নবীকে অতিরিক্ত ভালোবাসতেন। একদিন নয়, দুদিন নয়, 3টা দিন পার হয়ে গেল। জাবের আলাইহিস সালাম বাড়িতে চলে আসলেন। আমার নবী দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবেরের বাড়িতে আসলেন। বাড়িতে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। 3বার সালাম দেওয়ার পর কোনো জবাব পাইলেন না। আমার নবী পুরা বেজার করে ওই বাড়ি থেকে মসজিদে নববীকে রওনা দিয়েছে। এমন সময় ঘর থেকে বের হয়েছে, সালামের জবাবে বলতেছেন, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ। বেয়াদবি মাফ করবেন, আমি আপনার সালামের জবাব দিতে পারবো না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে জাবের, তুমি কোথায় ছিলে? জাবের বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক অভাবে পড়ে গেছি, যার কারণে আমার ঘরে খাবার মতো কিছু নাই, আমার ঘরে একটা চাল নাই। তেনার একটা সন্তান ছিল, তার পাশে ছিল একটা ওয়াহাবী বাড়ি, একটা জঙ্গির বাড়ি। তিনি তিনার খেজুরের বাগান ছিল, জাবেরের গাছ ছিল, ছোট ছোট দুইটা মাসুম বাচ্চা। যখন খেজুর গাছ থেকে দুইটা খেজুর গাছপালা ছোট হয়ে গেছে, দুইটা মাসুম বাচ্চা সাথে নাই। দুইজন খেলতে খেলতে দুইজনের মুখে খেলতে, আর ওই দেখে একটা সন্তানকে ওই খেজুর গাছের সাথে বললেন, হে যাবে, যতক্ষণ পর্যন্ত তুমি এই খেজুরের দাম না দিবে, আমি তোমার সাথে ইসলাম করব না। যাবে কাঁদতে লাগলো। পরের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে গেলেন, খেজুর গাছের কথা যাবের বলে, যাবের ছেলে থেকে যাবের বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কুরবানি দরবারে আর কিছু নাই। নারায়ে নারায়ে দ্বিতীয় দ্বিতীয় আন্দারিবাসীর পক্ষ থেকে, বৃন্দাবাসীর পক্ষ থেকে, রায়গঞ্জবাসীর পক্ষ থেকে, ছাত্র ভোটের পক্ষ থেকে, যুব ভোটের পক্ষ থেকে, স্বেচ্ছাসেবক ভোটের পক্ষ থেকে, যুব স্বেচ্ছাসেবক ভোটের পক্ষ থেকে, যুব ভোটের পক্ষ থেকে কুড়িগ্রামবাসীর পক্ষ থেকে, জাকের পার্টির পক্ষ থেকে নারায়ে সকলে কেমন বলি, রহমতে রহমতে আলা
নবীর নাম বলো না জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম বলো না সাহাবীরা আতর বানাই উস্তুনে ঘন্না একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুদবা দিতেন রাসূল একরাম উস্তুনে ঘন্না একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল একরাম গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে অবাক হইল যত সাহাবায়ে কেরাম বলো না অবাক হইল যত সাহাবায়ে কেরাম রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম বলো না সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মারহাবা